দেওয়া আছে a প্লাস বি প্লাস সি ইকুয়াল এম এবং এম ইকুয়াল 0 হলে প্রমাণ করতে হবে যে বি প্লাস সি হোল স্কয়ার ডিভাইডেড 12bc প্লাস সি প্লাস এ হোল স্কয়ার ডিভাইডেড 12ca প্লাস এ প্লাস বি হোল স্কয়ার ডিভাইডেড 12ab ইকুয়াল 1/4। এই অঙ্কটি করতে গেলে আমাদের প্রথমে যেটা জানতে হবে সেটা হলো কি কি দেওয়া আছে সেটা দেখতে হবে। তো দেওয়া আছে দেওয়া আছে হলো এম ইকুয়াল কি দেওয়া আছে 0 দেওয়া আছে এবং এ প্লাস বি প্লাস সি ইকুয়াল দেওয়া আছে এম। তো এ প্লাস বি প্লাস সি আমরা রেখে দিলাম। আচ্ছা, এম এর মান কত পাইছে 0 পাইছে, 0 বসায় দিলাম। এখন এ প্লাস বি প্লাস সির মান 0, এটা একটা সমীকরণ আমরা পাইলাম। এই সমীকরণ থেকে আমাদেরকে কি করতে হবে, বি প্লাস সির মান বের করতে হবে, সি প্লাস এর মান বের করতে হবে, এ প্লাস বির মান বের করতে হবে। তাহলে দেখি 1 হতে আমরা লক্ষ্য করি 1 হতে পাই দেখি বি প্লাস সি ইকুয়াল হচ্ছে মাইনাস এ এবং এখন আমাদের দরকার সি প্লাস এ দরকার। তাহলে সি প্লাস এ 1 নম্বর সমীকরণ দেখো সি প্লাস এ রেখে দাও, সি প্লাস এ রেখে দাও। সি প্লাস এ যদি রাখো তাহলে প্লাস বি বাম পাশে ছিল সেটাকে আমরা কি করব ডান পাশে পার করে দেব। তাহলে প্লাস বি ডান পাশে যায় কি হবে মাইনাস বি। এবং এবার আমরা কি করব এ প্লাস বি রেখে দেব। তা এ প্লাস বি যদি এখান থেকে রেখে দেই এ প্লাস বি রাখলাম, তাহলে এখানে হচ্ছে এ প্লাস বি রাখলে প্লাস সি থাকে, এই প্লাস সিটা ডান পাশে চলে যাবে, প্লাস সিটা ডান পাশে দেওয়া হবে মাইনাস সি। তাহলে আমরা কি পাইলাম বি প্লাস সির মান পাইলাম মাইনাস এ, তারপর সি প্লাস এর মান পাইলাম মাইনাস বি, এ প্লাস বির মান পাইলাম মাইনাস সি। তাহলে এখন আমাদেরকে বাম পক্ষ লিখতে হবে। বাম পক্ষ আমরা কি দেখলাম, বাম পক্ষ দেখলাম বি প্লাস সি ডিভাইডেড 12bc, বি প্লাস সি হোল স্কোয়ার ডিভাইডেড 12bc প্লাস সি প্লাস এ ডিভাইডেড 12ca। তাহলে সি প্লাস এ হোল স্কোয়ার ডিভাইডেড 12ca প্লাস এ প্লাস বি হোল স্কোয়ার, এ প্লাস বি হোল স্কোয়ার ডিভাইডেড 12ab এগুলো আমরা বাম পক্ষে পাইছি। এখন কি করব আমরা মান বসায় দিব। দেখো তো বি প্লাস সির মান কত পাইলা মাইনাস এ পাইছ, বি প্লাস সির মান মাইনাস এ বসায় দাও, ওপরে স্কোয়ার আছে স্কোয়ার বসায় দাও ডিভাইডেড 12bc প্লাস সি প্লাস এর মান কত পাইছ, সি প্লাস এর মান পাইছ মাইনাস বি, তো মাইনাস বি বসাও ওপরে স্কোয়ার দিয়ে দাও ডিভাইডেড 12ca প্লাস এ প্লাস বির মান কত পাইছ, এ প্লাস বির মান পাইছ মাইনাস সি বসাও তারপরে স্কোয়ার দিয়ে দাও ডিভাইডেড 12ab। এখন তোমরা কি করবা এর লসাগু করবা। লসাগু কিভাবে করে আমরা 12 12 12 এই তিনটার লসাগু করব 12। এখন বিসি সি এ বি এই কয়টার লসাগু করতে হবে। মনে রাখবা লসাগুর সময় একটা অঙ্ক যদি নেও সেটা দ্বিতীয়বার নিতে হয় না। তো এখন বিষয়টা হলো এখানে বি আছে, তুমি বি নাও, তাহলে এখানে যতবার বি থাকবে তার মধ্যে বি নিতে হবে না, একবার বি নিছ। তো এখন বিষয়টা হলো এখানে সি আছে, এখানেও আমাদের যে কোনো একটাতে সি থাকলেই হবে, না থাকলে তাও নিতে হবে, কিন্তু যদি বেশি থাকে সেটা ডাবল বার নেওয়া যাবে না। আচ্ছা বি নিলাম সি নিলাম, আরেকটা নেওয়া বাকি আছে এ বি সির মধ্যে বি নিচে সি নিচ, তাহলে আরেকটা থাকে এ, সে এটা এখানে নিয়ে নিলাম। তাহলে 12abc লসাগুর সিস্টেমটা হচ্ছে কি আমরা এই 12 আর এই 12 বাদ দিব, এখানে বিসি আছে এখানে বিসি বাদ দেব, তাহলে থাকে এ দিয়ে যদি আমরা এই স্কোয়ারকে গুণন দিই তাহলে কি হবে এ কিউব হবে। আরেকটা কথা বলি, এখানে মাইনাসের উপর যেহেতু স্কোয়ার আছে তাই মাইনাসটি প্লাসে রূপান্তরিত হবে, তাহলে স্কোয়ার দিয়ে এ কে গুণন দেব, তাহলে কি হবে এ কিউব প্লাস এখানে লক্ষ্য করো এখানে সি এ আছে, সি এ বাদ দাও 12ca বাদ দাও, তাহলে থাকে বি, তাহলে বি দিয়ে বি স্কোয়ারকে গুণন দিলে কি হবে বি কিউব। এবার এই যে 12ab আছে এখানে এ বি বাদ দাও, তাহলে কি থাকে সি থাকে, সি দিয়ে সি স্কোয়ারে গুণন দাও, সি স্কোয়ারে গুণন দিলে হয় সি কিউব। তো আমাদের একটা অঙ্ক জানা আছে, আমাদের সূত্র জানা আছে যে কি আমরা জানি যে এ কিউব প্লাস বি কিউব প্লাস সি কিউব ইকুয়াল হচ্ছে 3abc। যদি
এ প্লাস বি প্লাস সি ইকুয়াল 0 হয়। তাহলে কি বোঝা গেছে? যদি এ প্লাস বি প্লাস সি ইকুয়াল 0 হয় তাহলে কি হবে? এ কিউব প্লাস বি কিউব প্লাস সি কিউব ইকুয়াল হচ্ছে 3abc। তাহলে আমাদের শর্তে কি ছিল? আমাদের শর্তে ছিল না যে এ প্লাস বি প্লাস সি ইকুয়াল 0, যার কারণে এ কিউব প্লাস বি কিউব প্লাস সি কিউব সমান আমরা লিখতে পারি কি 3abc। 3abc ডিভাইডেড এখানে 12abc আছে, সেই 12abc এখানে বসায় দাও। তাহলে এ এ কাটা যাবে, বি বি কাটা যাবে, সি সি কাটা যাবে। এখন 3 3-এর মধ্যে যায় একবার, 3 12-এর মধ্যে যায় 4 বার। তাহলে উপরে থাকে 1, নিচে থাকে 4। আশা করি সবাই বুঝতে পারছো। ধন্যবাদ সবাইকে।